হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ কয়েকটা বটবটি হাতে নিয়ে বসে রয়েছি। হ্যাঁ, আবারও বলি ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যাই হোক, এই যে দেখো কয়েকটা বটবটি নিয়ে কাটছি। প্রতিটা দিন, প্রত্যেকটা মুহূর্তে যে দিনে 3বার কি রান্না করব ভেবে পাই না। ডাল ভাত মাছ মাংস আর কত খাবো? সব সময় কি আর মাংসটা কি আর সব সময় ভালো লাগে বলো দিনই দেখি। তারপরে মাছ মাংস ডাল একদম যেন মুখের রুচি কেড়ে নিচ্ছে, ভালো লাগছে না আর এভাবে খেতে। তো কি রান্না করব না ভাবতে ভাবতে কাছে ছিল এই কটা বটবটি আর এই যে কিছু আলু পেঁয়াজ নিয়ে বসে বসে কাটতেই রয়েছে আর ভাবছি কি রান্না করা যায়। তো যাই হোক, বটবটিগুলো কাটা শেষ, এবার কাটছি কিছু পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি। উফ মা, এই সময় যা পেঁয়াজের দাম বেড়েছে, কি খাবে বলো? যেমন আলুর দাম তেমন পেঁয়াজের দাম। আলু পেঁয়াজের দাম গায়ে যেন আগুন ছুটছে। তো দেখো ছোট ছোট পেঁয়াজ বাজার থেকে একটু কম দামে কিনে নিয়ে এসেছি। আমার বাবু ঘরে অত কাজ নেই যে আমি ছোট পেঁয়াজ ছোট আলু কাটতে পারবো না। অনেকের মুখে শুনি এত ছোট ছোট জিনিস কতক্ষণ ধরে কাটবো, বাড়ি কি আর কাজ নেই? তো আমার বাবা অত কাজকর্ম নেই, তাই আমি একটু কম পয়সা দিয়ে যেগুলো কিনে আনি যেন বসে বসে কাটতে পারি। আমার হাতে সময় আছে, তাই আমি ছোট ছোট জিনিসই ঠিক আছে। তো পেঁয়াজ কটা কেটে জলে দিয়ে রেখেছি, মানে ধুয়ে নিয়ে তারপরে কুচে নিচ্ছি। আর সামনে ছিল আমার বর বসে খুব মজা করছিল, তাই একটু হাসলাম, ইয়ার্কি ফাজলামও মারছিলাম। আর বৃষ্টি হচ্ছিল বাইরে, তাও আমার প্রচণ্ড ঘাম হচ্ছে। আমার তো প্রচুর হারে ঘাম হয়, যার জন্য গরম ভাবও ছিল। আর এই সাইডে একটা বাটিতে দেখতে পাচ্ছ পেঁয়াজ, একটা টমেটো আর এই যে কটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, একটুখানি রসুন, সব এটা এক সাইড করছি একটা মশলা বানানোর জন্য। এটা একটা মশলা বানিয়ে নেব। তো এই যে একদম একটুখানি আদা মিক্সারে দেবো, তাও একটু কুচে নিলাম। আর এই যে একটুখানি রসুন। হ্যাঁ, আদা রসুনেরও কিন্তু খুব দাম একদম কমছে না। তুমি কি খাবে বলো? আর এখন তো ব্যবসা তো একদম সব বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাজারে ব্যবসা এখন কারোরই ভালো চলছে না। হয়তো 2 দিন পরে আমরা আর খেতেই পাবো না, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। তো কয়েকটা রসুনের নিয়ে নিলাম, নিয়ে ছাড়াচ্ছি। ছোটো মতো একটা রসুন, তো পুরোটা দেবো না, কারণ আমি তো আর অনেক তরকারি করব না যে বেশি লাগবে। একটুখানিতেই ঠিক আছে। আমার আবার বেশি তরকারিতে বেশি মশলাপাতি আমার আবার পছন্দ হয় না। অল্প মশলাপাতি দিয়ে একটু পাতলাভাবে তরকারিটা করি, যাতে শরীর না খারাপ হয় আর বেশি মশলাপাতি অত ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে বটবটি কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপরে দেখো এখানে আলুগুলো কোঁচা প্রায় কমপ্লিট। তো কি রান্না করি বলো দিনই দেখি। সব তো বসে বসে কাটতেই রয়েছে, কি রান্না হবে? তো এখানে আমি আর আমার বর গল্প করছিলাম বসে বসে। আর বাইরের প্রচুর আওয়াজ ছিল, যার জন্য এই ভয়েসগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, আলু এই একটাই আর দেবো, কাটা শেষ হয়ে এসছে প্রায়। একটা আলু কেটে নিলে হয়ে যাবে। আর ওপারে আমার ভাতটা ফুটে গেছিলো, তো সেটা একটু গ্যাস আস্তে করে দিলাম। এই যে একটা আলু কাটলেই শেষ। তো বন্ধুরা, তোমাদের কি আমার মতো এরকম অবস্থা হয় যে 3বারই কি রান্না করব ঠিক ভেবে পায় না? অনেকে আছে একবার রান্না করে 3বার খায়, কিন্তু আমার পরিস্থিতিটা, আমরা 4টে মানুষ লোক, তাও সেই 3বারই রান্না করতে হয়। যে দেখো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছে। এই যে কেটে আর সাথে সাথে ধুয়ে নেওয়াটা আমার বেশ পছন্দের, যে একবারে কেটে রেখে দিয়ে পরে ধোবো। আর এই যে আলু বলো সবজি বলো কেটে রাখলে একটু কেন কালো কালো হয়ে যায়। তো সাথে সাথে আর আমি ছোটো থেকে শুনে এসেছি যে সবজি শুকনো কাটতে নেই, সবজি কেটে জলে দিতে হয়। যার জন্য আমি একেবারে জল নিয়ে বসি, একেবারে ধুয়ে নিয়ে রেডি করে নিই। সে যখনই রান্না করি না কেন তখনই।
আর এই যে দেখো 5টা ডিম ভাতে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। আলাদাভাবে আর সিদ্ধ করিনি, আলাদাভাবে সিদ্ধ করতে গেলে আলাদাভাবে গ্যাস পুড়বে। তো এখানে আমার বর বলছে দাও আমি ডিম কটা ছাড়িয়ে দিচ্ছি। আর এপারে আমার ছেলে দোলা চড়ছিল, তা ও এখন গরম ডিমটা মাথায় দিয়ে ফাটিয়ে ছাড়াচ্ছে। তো সেটা নিয়ে আমরা একটু মজা করলাম। আমরা যতক্ষণ একসাথে থাকি ততক্ষণই মজা করতে থাকি। হ্যাঁ, মজার মধ্যে আবার ঝগড়াও হয়ে যায়, তবে সেই ঝগড়াটা ঝগড়া বলে না, একটা খুনসুটি থেকেই যায়। তো ডিমগুলো ও ছাড়িয়ে দিচ্ছে। আর এখনকার এই ডিমগুলো এমন অবস্থা হয় যেন ছাড়তে চায় না, মানে কেমন একটা লাগে ডিমগুলোকে দেখতে। এই যে দেখো এখানে আলু, পেঁয়াজ, বটবটি আর একটু লঙ্কা কুচে নিয়েছি। তো এগুলো দিয়েই এখন একটা খুব সুন্দর সুস্বাদু একটা খাবার বানাবো, যাতে বাচ্চাও ভালোভাবে খায় আর বাচ্চার বাবাও ভালোভাবে খায়। প্রতিদিন ভাত আর ডাল তরকারি একসাথে ভালোই লাগছে না, যেন একঘেয়ে হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি কড়ার মধ্যে বেশ খানিকটা অনেকটাই তেল দিয়েছিলাম, যাতে আর তেলটা না দিতে হয়, একেবারেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে বটবটি আর আলু ভাজতে দিয়েছি। তো এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ এই রান্নাতে তো আর জল দেবো না যে জল দিয়ে সিদ্ধ করব। তা এই যে এখানে সুন্দর করে ভাজা চলছে। এই যে দেখেছো এক হাতে না নাড়তে পারছিলাম, আর ফোনটা এক হাতে ধরেছিলাম, তো ফোনটা রাখার মতো ওখানে পরিস্থিতি ছিল না। তো যাই হোক কড়াটা পড়ে যাচ্ছিল, আমি সামলে নিয়েছি, যে আস্তে আস্তে একটু নেড়ে নিলাম। এখনও কিন্তু এখানে এই যে এবারে দেব লবণ আর হলুদ। এখানে কিন্তু আর কোনো গুঁড়ো লঙ্কা দেব না, আমি শুধু লবণ আর হলুদ দিয়ে দেব। আর যেহেতু আছে কাঁচা লঙ্কা কোঁচা, যার জন্য গুঁড়ো লঙ্কা আর দেব না। তোমরা দিলে দিতেই পারো। এই যে দেখো বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই বর্ষার সময় কিন্তু কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, তো আমার ছেলে যেহেতু খাবে তাই বেশি ঝাল করব না। আর এই যে 1 বাটি পেঁয়াজ আর কিছু লঙ্কা কোঁচা একসাথে দিয়ে দিলাম। আলু আর বটবটিটা তো ভাজা হয়ে গেছে, দেখেছো 1 থালা ভাত। ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়ে ভাতটাকে থালার মধ্যে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এইদিকে ওই ভাজাটা প্রায় কমপ্লিট। তো এর মধ্যেই দেখো ভাতগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, সবজি তোমরা আরও ব্যবহার করতে পারো, গাজর, ক্যাপসিকাম। তো আমার হাতের ধারে ছিল না বা আমার বাড়িতে ছিল না, যার জন্য আমি ওগুলো দিতে পারিনি। আমার বাড়িতে যেটুখানি ছিল আমি সেটুকু দিয়েই বানাচ্ছি জিনিসটা, তবে খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, ভাত ভাজা। তোমরা এতে ডিম দিতেই পারো, কিন্তু আমি ডিম দিইনি, কারণ ডিম দিয়ে আমি আলাদা একটা তরকারি বানিয়েছিলাম, তার জন্য এতে আর ডিম দিইনি। তো এইটা খেতে আমার বর আর আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে। অনেকটা রাত হয়ে গেছিলো, সন্ধ্যা থেকে কি রান্না করব ভেবে না পেয়ে, কিন্তু একটা সুস্বাদু খাবার যাতে বানালে ছেলে আর বর সুন্দরভাবে খেয়ে নেয়। আমার আর শাশুড়ি মায়ের খাবার কোনো অসুবিধা নেই, আমার রাতে ভাত না হলেও চলে যায়, আমি কিন্তু মুড়ি খেয়ে থাকতে পারি, কিন্তু আমার বর আবার মুড়ি খেয়ে থাকতে পারে না, প্রচুর সমস্যা হয়ে যায়। তো দেখো ভাজাতে লবণটা অল্প দিয়েছিলাম, এবার ভাতটা দেওয়ার পরে পরিমাণ মতো যতটা মানে আমার লবণ প্রয়োজন মনে হলো, আমি সেই লবণটা এতে দিয়ে দিলাম ভাতের মধ্যে। দিয়ে এটাকে এবার সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে, সবজি দিয়ে ভাত ভাজা, যেটাকে তোমরা এটা যদি ভালো মানে চাল দিয়ে করতাম, আরও সরু চাল দিয়ে বলতে হয়তো ফ্রায়েড রাইসে হয়তো আর আলু দেয় না। তো যাই হোক এখানে সাথে করেছিলাম ডিম কারি রেসিপিটা তুলে ধরলাম না। দেখো ডিম কারির ঝোলটা দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো এটা দিয়ে খেতে যা হয়েছিল একদম দুর্দান্ত খেতে হয়েছিল। আমার ছেলে তো রাত্রিবেলা কোনো সারা শব্দ না করে চেটে পুটে খেয়ে ভেবেছিলাম ভিডিওটা এখানে শেষ করে দেব, যার জন্য আমি টাটা দেখেছি, কিন্তু পরে ঘরে গিয়ে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো আমার ছেলে এত চেটেপুটে খাচ্ছিল, সেটাকেই ওর বাবাকে বললাম একটু ভিডিও করো, বন্ধুরা দেখুক বাচ্চাটা কত সুন্দরভাবে, যে বাচ্চা ভাত খেতে চায় না, ঝামেলা করে প্রচুর, সেই বাচ্চা কত সুন্দরভাবে নিজে হাতে ভাত মেখে খাচ্ছে, দেখে তো মনটা ভরেই গেল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
আর জানাতে গেলে তোমাদের একটা করে কমেন্ট করতে হবে, কমেন্টের সাথে সাথে একটা লাইক করো। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।